কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির যৌথ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বলেন, তার দেশে হামাস নেতাদের পরিবার এবং তাদের প্রতিনিধি দলের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নয় বলেও মনে করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে শান্তি আলোচনা ব্যর্থ করার চেষ্টার অভিযোগ করেন কাতারের আমির। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তারা এমন এক সন্ত্রাসী মানসিকতার দেশের সাথে মোকাবিলা করছেন যা বিশৃঙ্খলা ও রক্তপাতের উপর প্রতিষ্ঠিত। ইসরায়েল প্রকাশ্যে জাতিসংঘের সনদ লঙ্ঘন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। এরদোয়ানের দাবি, ইসরায়েলের সম্প্রসারণবাদী স্বপ্ন ভেঙে দেওয়ার যথেষ্ট উপায় ও সামর্থ্য রয়েছে মুসলিম বিশ্বের। এজন্য তেল আবিবকে অর্থনৈতিকভাবেও কোণঠাসা করতে সমমনাদের প্রতি আহ্বান জানান তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সতর্ক করে বলেন, ইসরায়েলের অনিয়ন্ত্রিত আচরণ সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আগামীকাল যে কোনো আরব বা মুসলিম দেশকেও একইভাবে নিশানা করা হতে পারে। তিনি মনে করেন, এক হওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। ইহুদিবাদী শাসকরা পশ্চিমা সমর্থন নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ইরানি প্রেসিডেন্ট। বলেন, এই আগ্রাসনকে যারা সমর্থন করছে তাদের অপরাধ ও ইতিহাসে লিপিবদ্ধ হবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, ইসরায়েলি আগ্রাসন সব সীমা অতিক্রম করেছে এবং প্রতিটি মানবিক নীতি লঙ্ঘন করেছে। ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে আরও অস্থিতিশীলতা তৈরি হবে। এজন্য ন্যাটোর মতো আরব অঞ্চলে নিরাপত্তা জোটের প্রস্তাব করেন তিনি। শেখ সাদি মারজান, সময় সংবাদ।